আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে চলে যাবার পরে যখন আমরা দেখেছি যে ব্যাংকগুলো খালি হয়ে গেছে, ব্যাংকে কোনো রিজার্ভ নাই, কোনো টাকা পয়সা নাই, গ্রাহককে কোনো টাকা দিতে পারতেছে না, তখন আমরা কেবলমাত্র শুধুমাত্র আওয়ামী লীগকেই দোষ দিয়েছি যে এই ব্যাংকগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা খালি করে দিয়েছে। তারা এই ব্যাংকের টাকা, সব টাকাগুলো মেরে দিয়েছে, বিদেশে পাচার করেছে। কিন্তু ভাইরে ভাই, যদি এই নির্বাচন না আসতো তাহলে কি আমরা বুঝতাম যে শুধুমাত্র আওয়ামী লীগ ব্যাংক খালি করে নাই, আরও কিছু মানুষ ব্যাংকগুলো খালি করেছিল যারা আওয়ামী লীগের থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা গ্রহণ করেছিল, যাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আওয়ামী লীগ এই 16 বছর মানুষের উপরে স্বৈরাচারী কায়দায় শাসন করেছিল। চিন্তা করতে পারেন এক একজনের ঋণের পরিমাণ কত? 1709 কোটি, 800 কোটি, 400 কোটি, 600 কোটি। কি মনে হয় আপনার থেকে? এই টাকাগুলো কার? এই টাকাগুলো কোত্থেকে আসছে? আমরা শুধু আওয়ামী লীগকেই দোষ দিয়েছি যে ব্যাংকগুলো আওয়ামী লীগই খালি করেছে। কিন্তু ভাই, এখন না দেখতাছি আসলে ব্যাংকগুলো সব আওয়ামী লীগ একা খালি করে নাই, আওয়ামী লীগের কিছু সুবিধাবাদীরাও ছিল, তারাও এই ব্যাংক খালির পিছনে আছে। সাধারণ মানুষের ব্যাংকের টাকা এগুলো, এই 1700 কোটি, 800 কোটি, 900 কোটি, 600 কোটি, এগুলো তো আপনার আমার সাধারণ মানুষের পকেটেরই টাকা।